কচুগুলো যদি সব পচে যায় তবে বাজারে আমি কি বিক্রি করব? এক একটা মাছের সাইজ কি বড়! ওই চিংড়িগুলো কোনো সাধারণ মাছ নয়। ওরা তো সব মাছ নিয়ে চলে যাচ্ছে মহেশ কাকু। কি সুন্দর রূপোলি আর লাল লাল চিংড়ি! কচু খেতে কত বড় চিংড়ির ঝাঁক। আরে ওগুলো কি নড়ছে পানিতে? এই অঝোর ধারার বৃষ্টিতে তো আমার কচু ক্ষেত দেখি তলিয়ে গেল রে বউ। এখন সারা বছর আমরা কি খেয়ে বাঁচবো, আর মহাজনের ঋণই বা কিভাবে শোধ করব? কপালে যা আছে তা তো হবেই। মিছে চিন্তা করে এখন নিজের শরীরটা খারাপ করো না। চলো ঘরে ফিরি, বৃষ্টির তেজ আরো বাড়তেছে। বাবা, তুমি একদম চিন্তা করো না, মা তো ঠিকই বলেছে, একটা না একটা ব্যবস্থা হবে। ও বাবা, দেখো বর্ষার জলে ব্যাঙগুলো কেমন খেলা করছে। তোর বাবার চিন্তাতে মুখ শুকিয়ে যাচ্ছে, আর তুই আছিস ব্যাঙ নিয়ে। মারে, কচুগুলো যদি সব পচে যায় তবে বাজারে আমি কি বিক্রি করব? আর তো স্কুলের বকেয়া বেতন আর পরীক্ষার ফি দেবো কি করে? গতবারও তো ঠিক এমন বিপদ হয়েছিল, তখন বুড়ো কাকা আমাদের কতভাবে সাহায্য করেছিলেন। এবারও দেখবে কোনো না কোনো ব্যবস্থা হয়ে যাবে। এখন চলো তো। হ্যাঁ বাবা, বাড়ি চলো, বৃষ্টির দাপটে তুমি ভিজে যাচ্ছ। আরে আরাধন কাকা যে, হ্যাঁ, মনটা খারাপ নাকি? কোথা থেকে ফিরলে? আর বলিস না রে মহেশ, জমিটা দেখে আসলাম, সব পানিতে একাকার হয়ে গেছে। এবার তো দেখি আগে ভাগেই বানের পানি হানা দেবে। যা বলেছ, সবারই একই অবস্থা। কি আর করবে, প্রকৃতির উপর তো আর কারো হাত নেই। যাই গো কাকা। এত তাড়াহুড়া করে ভাত খাচ্ছ কেন? আবার কোথায় যাবে? মালতী, যাই কচু খেতে আরেকবার গিয়ে দেখে আসি পানি কতটুকু উঠলো। সকালে না একবার বৃষ্টিতে ভিজে দিয়ে খেলাম, এখন আবার কচু ক্ষেতের চিন্তা কি তোমার মাথা থেকে যাবে না গো? তোমরা কি আর বুঝবে, সব আয় রোজগারে তো ওইখান থেকেই আসে। তিনিমা, তুই খা, আমি ক্ষেত থেকে একটু ঘুরে আসি। যাও বাবা, দেখো বানের পানিতে মাছ থাকলে আমার জন্য ধরে নিয়ে এসো কিন্তু।